নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় লায়ন্স ক্লাব ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩০০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এ প্রসঙ্গে এই সংগঠনের সম্পাদক রাজেশ কুমার সাউ বলেন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে নানান সামাজিক কাজ করা হয়। আমরা যেমন রক্তদান শিবিরের আয়োজন করেছি, তেমনি আগামী ২৪শে সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। শীতকালে আমরা কম্বল বিতরণ করি। এছাড়াও বিভিন্ন সময়ে দুস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। করোনার সময় আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কাছে প্রায় প্রতিদিনই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এইভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাজেশ সাউ জানান, এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ক্যামব্রি ও ট্রেজারি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি। এই বছর আমরা রক্তদান শিবির তো না, রক্তদান উৎসব। আমরা বেশ আনন্দ করে এখানে সবাই রক্ত দিতে আসছে। আমাদের বর্ধমান শহর, বর্ধমান জেলা এবং অন্যান্য জেলা থেকেও আমাদের রক্তদাতা এসছেন, আমরা রক্ত দিচ্ছেন। খুব আনন্দভাবে রক্ত এখানে দেওয়া হচ্ছে। ৩০০ জনের মতন আনুমানিক আছে। এখন পর্যন্ত ১.৫ ঘন্টা হয়েছে, ১৫০ পার হয়ে গেছে, 160 হয়ে গেছে, 160-170 হয়ে গেছে। তো আর আমাদের ডেটটা ২টো পর্যন্ত চলবে, এটা ৩০০ পার হয়ে যাবে আসলে। অতিথি হিসাবে আমাদের বর্ধমানে দক্ষিণে বিধায়ক খোকন দাস মহাশয় এসেছিলেন, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পৌরসভা চেয়ারম্যান আমাদের পরেশ সরকার মহাশয়, ডিএসপি পাঠকজি এসেছিলেন, আইসি এসেছিলেন, আবার বর্ধমান ডিস্ট্রিক্ট এবং রাজ্যের প্রেসিডেন্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের আব্দুল মাল্লেক মহাশয় এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন, উত্তম সেনগুপ্ত এসেছিলেন, আরও অনেকে সমাজসেবী লোকরা এসেছিলেন এখানে। একদম নিশ্চয়ই আমরা সারা বছর কিছু না কিছু করতে থাকি। আমাদের আগামী ২৪শে সেপ্টেম্বর এখন সামনে পুজো আছে। পুজোতে একটা সবাই আনন্দ খুশির দিন, আমরা সেটা কিছুটা আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াবার জন্যে। তার জন্য আমরা বস্ত্র বিতরণের অনুষ্ঠান রেখেছি ২৪শে সেপ্টেম্বর। সামনে বস্ত্র বিতরণ আছে। আমরা ব্লাড দিচ্ছি হসপিটাল, ক্যামব্রি হসপিটালকে এবং ট্রেজা হসপিটালকে। আমরা সারা বছর কিছু না কিছু করতে থাকি। আপনারা দেখবেন আমরা হেলথ চেক আপও করাই, আমরা বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, শীতকালীন কম্বল বিতরণের অনুষ্ঠান হয়। তারপর আমাদের দেখবেন কিছু ভান্ডারা চালাই আমরা, বিশাল আমরা গণেশ পুজো করেছি। আমরা কোভিডের সময় দেখেছেন যখন বাড়ি থেকে কেউ বেরোতো না, আমরা ডিস্টেন্স মেনটেন করে আমরা সেইখানে আমরা খাবার দিয়েছি এবং বাড়িতে এক মাসের জন্য আমরা তখন রেশনের চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, তেল এইসব বিভিন্ন এক মাসের জন্য রেশনের আমরা এরকম ২০০, ৩০০, ৫০০ লোককে বরাবর দিয়ে এসেছি। অ্যাসোসিয়েশনের আমরা সমস্ত সদস্য মিলে আজকে এত সুন্দর একটা কাজ করছি। রক্তদান মহাদান, এর থেকে বড় দান কিছু হয় না। রক্তদান জীবনদান। তো এইটা আজকে যারা রক্তদাতারা দিচ্ছেন তাদেরকে আমরা ছোট একটা উপহার দিতে পারছি, যেটা একটা সার্টিফিকেট দিচ্ছি, একটা গাছ, ছোট চারা গাছ দিচ্ছি, আমরা একটা মোমেন্টো দিচ্ছি। সেটা কিছুই না, তাদেরকে উৎসাহ পাওয়ার জন্য, কারণ রক্তদান একটা মহান দান। তো এর সামনে আমরা এই যেটুকু দিচ্ছি সেটা কিছুই না, তাদেরকে একটু উৎসাহ পাওয়ার জন্য। আজকে নতুন একটি জিনিস আমরা দেখতে পেলাম যে লাইভ ফটোগ্রাফি, এটা একটা নতুনত্ব একটা জিনিস আপনারা শুরু করলেন। হ্যাঁ, কেমন লাগছে? এটা দেখুন, আমার কাছে এটা কলকাতা থেকে আমরা দেখে এসেছি। কলকাতাতে একটা বড় বড়
মানে রক্তদানে হয়েছে, আমি দেখে এসেছি। তো সেইখান দিয়ে আমি এটাকে তুলে ধরেছি, ভাবনা তুলে ধরেছি যে ব্লাড দেওয়ার পর তাদের একটা লাইভ ছবি দেওয়া তাদের কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। তো সেই জন্য আমরা এখানে এটা করেছি, তারা যারাই আসছে তারা একটা ছবি তুলছে এবং আনন্দ তো পাচ্ছে। রাজেশ কুমার সাউ, সম্পাদক রাইস টেরাস অ্যাফেয়ার্স, এবং এখানে সমস্ত সদস্যরা আছেন। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে, আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা শুরু হলো স্থানীয় উৎসব ময়দানে। এই মেলার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা খাদ্য বোর্ডের সদস্য উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খাদি মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। স্বপন দেবনাথ বলেন, বর্ধমানে এবার নিয়ে তৃতীয়বার খাদি মেলার আয়োজন করা হয়েছে। মূলত খাদি শিল্প সামগ্রী তৈরি করেন যে সমস্ত শিল্পীরা, তাদের বিপণনের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এই মেলার আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ধমানে এই মেলা শুরু হলো, চলবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। 100টির অধিক স্টলে সাজানো খাদির শিল্প সামগ্রী এবারের মেলার অন্যতম আকর্ষণ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।